আপনার আটঘরিয়া একটি উপজেলা। এই উপজেলার আমি উপজেলা প্রশাসনের একেবারে ভেতরে আছি। একটি চায়ের দোকানে অনেকগুলো মানুষ এখানে তারা বসে চা খাচ্ছেন, গল্প করছেন। আমি এই লোকগুলোর সাথে একটু কথা বলে জানতে চাই যে আটঘরিয়া নামকরণের কারণ কি। আপনার একটি উপজেলা আটঘরিয়া, আটঘরিয়া নামটা কেন হয়েছে? সাতঘরিয়া হতে পারতো, নয়ঘরিয়া হতে পারতো, সেটা না হয়ে আটঘরিয়া কেন হলো? ভাইজান আপনার নাম? মোহাম্মদ আজিমুদ্দিন। আটঘরিয়ার মানুষ আপনি? না, আমার বাড়ি একদম তো। আপনি কি জানেন আটঘরিয়া নামকরণের কারণ? না, আমি জানি না। আচ্ছা, একজন আলেম সাহেব মানুষ আছেন, আমি পেয়েছি সম্ভবত। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল। আব্দুল জলিল সাহেব, আপনি কি আটঘরিয়ার মানুষ? আটঘরিয়া উপজেলার, কিন্তু আমার বাড়ি একদম তো চাষকিয়াতে। আচ্ছা, আটঘরিয়া নামকরণের কারণটা জানা আছে? না, এই ব্যাপারে আমি জানি না। আচ্ছা, আরেকজন ভদ্র মানুষ। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আটঘরিয়া নামকরণের কারণ কি? আপনি কি আটঘরিয়ার মানুষ? আমার বাড়ি আটঘরিয়ায়। এক সময় এই আটঘরিয়াতে 8টি ঘর নিয়ে একটা পাড়া ছিল। এর থেকেই আটঘরিয়া নামকরণ হয়েছে বলে আমার শুনছি। সেটা কি বহুদিন আগের কথা? বহুদিন আগের কথা। 8টা পরিবার এখানে একসঙ্গে বসবাস করতো, সেটার কারণে আটঘরিয়া নাম হতে পারে, এরকম একটা মিথ চালু আছে, তাই না? জি জি। আচ্ছা, ভাইজান আপনার নাম? মোহাম্মদ শাকিরুল ইসলাম। শাকিরুল, আপনি কি আটঘরিয়ার মানুষ? জি, আমি আটঘরিয়াতে বসবাস, কিন্তু এখান থেকে 10 কিলোমিটার দূরে জমাইখিরি গ্রাম। আচ্ছা, আটঘরিয়া নাম হয়েছে এই উপজেলার। এখন আমরা লালনের একটা গান শুনতাম, 8 কুটুরি 9 দরজা। তো 8 শব্দটা এখানে যোগ হয়েছে, অর্থাৎ উনি বললেন যে 8 ঘর মানুষ এখানে বসবাস করতো, সেই কারণেই হতে পারে নামকরণটা এরকম। জি, তো 8 কুটুরি 9 দরজা লালনের গানে, কিন্তু 8 কুটুরি মানেও 8টা ঘর। জি, তো এই 8 ঘরের হাকিকত কি আসলে? 8টা ঘরের আসলে হাকিকত আমরা আগে আমাদের দাদা বাপদাদের মুখে শুনেছি, এবং আসলে একটা বইতেও পড়েছি। এখন সার্চ দিলে বের হয়। তো আমি শুনেছি যে আটঘরিয়াতে যখন খুব কম মানুষের বসবাস ছিল, তখন 8টা পরিবার এখানে বসবাস করতো। এই 8টা পরিবারকে কেন্দ্র করে এখানকার নামকরণ হচ্ছে আটঘরিয়া। ও, তখন মনে হয় বহু আগের কথা হতে বহু পারে। আগের তাহলে কথা। যোগাযোগ ব্যবস্থা বা জঙ্গলাকীর্ণ জায়গা হতে পারে। জি জি, সব জায়গায় জঙ্গল ছিল এরকম। বাঘও থাকতো? বাঘও থাকতো। আমার বাসার আমার আব্বারা যেখানে 1956 সনে যেখানে বাড়ি করছিল, ওখানে একটা বটের গাছ ছিল। তার পশ্চিমে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলে বাঘ ছিল, এবং বাঘের খোয়া, আব্বাস খার ভিটা নামে একটা ভিটা ছিল। এখানে বাঘের খোয়ার দেওয়া হয়েছিল, বাঘের খোয়ারে বাঘ ধরা পড়ছিল। ও, এটা কতদিন আগে? এই 56 সালে। 56 সালের দিকে। ও আচ্ছা, তাহলে তো একটা ভয়ঙ্কর তথ্য এটি। আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন আছেন। ভাইজান, আপনি কি করেন? নাম কি? আমি শিক্ষকতা করি। আমি আছি আটঘরিয়ায়, আমার বাসা আটঘরিয়ার পাশেই যে স্কুল আছে 2 নং চাঁদভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ও ফাইন, আমরা একজন প্রধান শিক্ষককে পেয়েছি। স্যার, এটা যদি একটু ধরে মুখের কাছে নিয়ে কথা বলেন। জি, আটঘরিয়া সম্পর্কে আমাদের একটু ধারণা দেন তো স্যার। আটঘরিয়া সম্পর্কে ধারণা বলতে আমরা বাবাদের কাছ থেকে বা আমাদের পুরাতন যারা মুরব্বী ছিল তাদের কাছ থেকে শুনছি যে এখানে 8টা পরিবার বসবাস করতো, অনেক আগের কথা। তখন ওই এখানে রাস্তাঘাটও তেমন ছিল না। ওই 8টা পরিবার কোত্থেকে আসছে এরা আমরাও বলতে পারবো না, কিন্তু 8টা ঘর ছিল। 8টা ঘর ওই নাম অনুসারে তখন আটঘরিয়ার নাম করণ করা হয়েছে। এর আগে আমার কাছে, উনি হয়তো খুব একটা লেখাপড়া জানেন না, কিন্তু আমাকে বলেছিলেন এরকমের কথা যে ঘড়িয়াল একটা প্রাণী আছে। তো সেই 8টা ঘড়িয়াল ছিল কিনা, ওই ধরনের একটা ব্যাপারের ইঙ্গিত। না, ঘড়িয়াল ছিল না। ঘড়িয়াল এরকম কিছু ছিল না, কিন্তু মানুষের বসবাসই ছিল। আচ্ছা, কোনো প্রাণীর বসবাস ছিল না। মানুষ, ওই 8টা ঘর ছিল, একটু ফাঁকা পাশাপাশি ছিল 8টা ঘর। এই কিছু মানুষই এখানে বসবাস করতো। তখন আস্তে আস্তে পরবর্তীতে আরো অনেক লোক আসার পরে তখন ওই 8টা ঘরে মানুষ আসতো, তখন বলতো যেখানে আটঘরিয়া, এই 8টা ঘর আটঘরিয়া এইভাবে নাম করা হয়েছে। আচ্ছা, না, এটা হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ হলো যে কুষ্টিয়াতে আমার বাড়ি, কুষ্টিয়াতে একটা শহরের পাশেই একটা জায়গার নাম হলো
মোল্লা তেঘরিয়া, ওখানে 3 ঘর মানুষ বসবাস করতো এবং তারা নাকি মোল্লা সম্প্রদায়ের ছিল, যার কারণে ওই এলাকার নাম আবার মোল্লা তেঘরিয়া। তাহলে এটা আসলে ওই ঘড়িয়াল টরিয়াল বাদ না, ঘড়িয়াল টরিয়াল যে না, এটা এরকম না। 8 ঘর পরিবার হ্যাঁ, পরিবার এখানে এখানে থাকতো থাকতো, হ্যাঁ। বহু আগে, সেই কারণেই এটা হওয়ার সম্ভাবনা বেশি। বেশি। যে স্যার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি চা যিনি বানাচ্ছেন তার সাথে একটু কথা বলি। ভাইজান, আপনার কিছু বলেন নাই? আমি চামা বেচতেছি, মনে করেন কোনো মতো দিন পথ চলতেছে চলতে আচ্ছা, আটঘরিয়া কেন? আটঘরিয়া তো- আটঘরিয়া এমনি একটা মনে করেন এলাকায় একটা মনে করেন উপজেলা লাগে জন্তি মনে করেন এটা করছে, কথা বলেন নি? হ্যাঁ, হ্যাঁ। এই জন্তি মনে করেন উপজেলা লোকজন একটু আইসি কাজ কাম করবে, হাসপাতাল ডাক্তাররা যাবে, এটা করছে এই কারণে। ওই কারণেই আটঘরিয়া। হ্যাঁ, আটঘরিয়া। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, খুশি, ধন্যবাদ। থ্যাংক ইউ।